সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তায় জোর দেওয়ার কথা বললেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা পরিদর্শন করেন তিনি। বাহিনীর কর্মতৎপরতা বা অপারেশনাল প্রস্তুতি, সীমান্তে নিরাপত্তার ব্যবস্থা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পর্যালোচনা করেন। ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম ও প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনে সীমান্তরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। পেশাদারিত্ব, সততা এবং বাহিনীর মূল লক্ষ্য ও দায়িত্বের প্রতি অবিচল নিষ্ঠার বজায় রাখার আহ্বান জানান বাহিনীর কাছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকও করেন প্রবীণ কুমার। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ ও বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়ে জোর দেন তিনি। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি ও নিরাপত্তায় জোর দিলেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা তিনি পরিদর্শন করলেন। আর 45 জনের নেই। এবার যেহেতু আমরা চাইছি যে ওই সুশান্ত যে কথাটা বললো, এখানে মজবুত একটি দেখা যাচ্ছে কোনো জায়গায় হয়তো 50 ফুট লাগতে পারে, কোনো জায়গায় 60 ফুট 50 ফুট লাগবেও না, এর মাথায় গিয়ে আপনারা জানেন যে দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির মামলার তদন্তে কমিশন গঠনের কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই কমিশন কিভাবে কাজ করবে, তার ক্ষমতা কতটা হবে, তা নিয়ে জারি করা হলো বিজ্ঞপ্তি। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত হয়েছে কমিশন। আর এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় আমফানের পুনর্বাসন, 100 দিনের কাজসহ বিভিন্ন ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এসেছে তার তদন্ত করবে এই কমিশন। তাছাড়াও রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহারের ঘটনার তদন্ত করবে তারা। পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংগঠিত দুর্নীতিরও তদন্ত করা হবে। তদন্ত করা হবে চিকিৎসা প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগেরও। কমিশন যে কোনো ব্যক্তির কাছ থেকে অভিযোগ নিতে পারবে এবং তা খতিয়ে দেখতে পারবে। প্রয়োজনে পুলিশকেও এফআইআর এর সুপারিশ করতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।